এভাবেই আমাদের একদিন চলে যেতে হবে। কেউ কি আসেন যে হাত দিয়ে ফোনটা টিপছেন, ওই হাত দিয়ে আমাদের শেষ ঠিকানা মাটির ঘরে একটা শেয়ার করে দিবেন। এভাবেই এত অল্প বয়সে ঘর সংসার ছেড়ে হয়ে গেলাম প্রবাসী। যেখানে আমার থাকার কথা স্বামী সংসার নিয়ে আজ পড়ে আছি কই আমি। এত অল্প في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدواء تدوسين المصاحب في Look at this setting. How do you create such a স্যারের বার্থডে পোলাপানে স্যারের সারপ্রাইজ দিতে লইছিল, মারামারি করে স্যারের আনতে চাইছিল। আন্যা কেক আনছে, কেক রেডি করছে, সারপ্রাইজ দেবে স্যারের। স্যারে নিজেই ওগুলো সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। এমন স্যার বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে লাগে, প্রত্যেকটা কলেজে লাগে। সত্তরূপে যে কাটা ঘুষি বেরছে না, ওরা আজীবন মনে রাখতে দেবে স্যারের ঘুষি। আর ওই সেমরি যে লাথি খেয়েছে, কেকের নাম ভুললে যাইবে। বড়াই করো রে মন, কিসেরি বড়াই করো। हमारे गाड़ी বিকল হবে। বড়াই You can take any character in any. এদিকে যাবো কিন্তু এই সাইড চলেন। আরে স্যার চলেন বলছি। সমস্যা কি আপনি বলবেন তো, কি হয়েছে স্যার? সমস্যা কি আমি জ্ঞান কাম হচ্ছে না। Combine these to make a Ronaldo. জেলে বাইরে ছোট ধানটাই বুঝিয়ে দিল মানবতা কোনো বড় কাজ নয়, একটা মমতার স্পর্শেই যথেষ্ট। মেয়েটা মাছ পেতে হাসিটা দিল, সত্যি হৃদয়টা ছুঁয়ে গেল। এই দুনিয়াটা কোন নিয়মে চলতেছে ওইটা এমন একটা ছেলের কাছে প্রশ্ন কইল
যে শখের বয়সেই সব হারাইছে, দুনিয়ার কাছে লাথি খাইছে, মন রে শুধু এইটা বুঝাইছে আল্লাহ তোরে ভালোবাসা গরিব বানাইছে। ओ भाई रियल हीरो भाई ये तो रियल हीरो है गजब यार वीडियो को शेयर जरूर करके जाना आप लोग सैल्यूट है यार सैल्यूट है इस भाई को ओ माय गॉड गजब भाई এই গাছটা দেখতে পাচ্ছেন? এটা অর্থ কি জানেন? যে থাকতে জানে সে কখনো শিকড় খোঁজে না, আর যে রাখতে জানে সে কখনো ছেড়ে দেয় না। إذا كنت عازب 6টা বছর বিদেশ থেকে আইলাম এক কোম্পানির মধ্যে কিচ্ছুই করতাম না এই বছর থাকতে হচ্ছে না ভালো আছে কি করে মায়ের নাম বাবাজি এমনি বলে না, মায়ের উপর আসলেই ওষুধ নাই। ভিডিওটা দেখেন কিভাবে একটা ভূত মানুষের কাছ থেকে মার খাচ্ছে। ভিডিওটা দেখেন এবং কমেন্টে জানান আপনার মতামত। এমন আরো ভৌতিক ভিডিওর জন্য আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ইমার্জেন্সি একটা খাটের প্রয়োজন অনেক মানুষ এলাকার মারা গেলে আমাদের খাট নাই অনেক দূরের থেকে এইবার থেকে আনতে হয় খাট আইনা তারপরে গোসল করাইতে হয় তারপরে দাফন করাইতে হয় মসজিদের খাটের অনেক প্রয়োজন একটা জিনিস এরপরে মসজিদের মাইক নাই সব জায়গায় মসজিদে আজান হয় কিন্তু এই মসজিদে মুখ দিয়ে আজান হয় মসজিদে একটা মাইক নাই যদি মাইক যদি থাকতো হেলে এলাকার মানুষ সব মানুষ শুনতে পারতো মসজিদে আজান হয় মানুষ অনেক মানুষ কাজে কর্মের ভিতরে থাকে আসতে পারে না যদি আজান আওয়াজ শুনে তারপরে মসজিদে আসতে পারে আমাদের ইমার্জেন্সি একটা মসজিদের মাইকের প্রয়োজন অনেক যাবত মসজিদ এই কারণে বসে পড়ে রয়েছে মসজিদটা এই কারণে আমরা আপনাদের দাদা আহ্বান করতেছি যে মসজিদের কাজটা যেন সমাপ্ত হওয়ার জন্য আহ্বান করতেছি আপনাকে আমাদের ইমার্জেন্সি আগারগাঁওয়ের সামনে একটি গুগল ম্যাপের গাড়ি এবং এখানে যিনি আছেন তিনি গুগল ম্যাপের গাড়ি চালাচ্ছেন। ভাই একটু অভিজ্ঞতা শুনতে চাই। ওয়ালাইকুম সালাম। আপনি গুগল ম্যাপের গাড়ি চালাচ্ছেন, কতদিন ধরে চালাচ্ছেন এবং কিভাবে কিভাবে এটা মূলত চলে? খুশি প্রায় সাতক্ষীরা থেকে আপনার রংপুর দিনাজপুর আবার সিলেট জকিগঞ্জ থেকে একেবারে আপনার মনে করেন যে চিটাগং পর্যন্ত ঘুরছি। তবে অভিজ্ঞতাটা অনেক কঠিন কারণ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশটা হচ্ছে আপনার বিশ্বের 8ম নাম্বার জনবহুল দেশ। হ্যাঁ, এখানে রাস্তাও অনেক এমন এমন জায়গা আছে যা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছে আর কি বাংলাদেশে। তো এটা একটা হিউজ কাজ গুগল যেহেতু করে এবং এটা নিশ্চয়ই অন্যরকম একটা অভিজ্ঞতা যে আপনার এই যে ম্যাপ আপনি বানাচ্ছেন সেই ম্যাপ দিয়ে আজকে দেখতে উবার পাঠাও সহ বিভিন্ন পুরো গুগল ম্যাপটাই তো আসলে এই গাড়িগুলোর মাধ্যমে হচ্ছে। কেমন লাগে বিষয়টা? আসলে ভালোই লাগে, অনেক জায়গায় যায়, অনেক সময় অনেক মানুষ অনেক কথা বলে। गांव में कुछ लोग बड़े जिद्दी होते हैं, अगर वो किसी बात पे अड़ जाएं तो पीछे नहीं हटते। जैसे कि आप देख सकते हैं कार वाला कितना हॉर्न दे रहा है लेकिन ये इसे साइड नहीं देगा। ये मार दिया भाई साहब कार पे स्क्रैच। अब ये कार वाला इसका इलाज बांध देगा। ये गांव সুপারম্যানের প্রয়োজন নাই, তুমি আমার কাছে সুপার হিরো ভাই। কোনো কিছুর পরোয়া না করে পানিতে ঝাঁপিয়ে পড়ে একটা নিষ্পাপ শিশুর প্রাণ বাঁচালে, এটাকেই প্রকৃত মানবিক কাজ বলে। আজকে যে পরিবারটা কান্নায় ভাসতো সেই পরিবারের মুখে তুমি হাসি ফিরিয়ে দিলে, তোমাকে মন থেকে সেলুট জানাই ভাই।
যদি তোমার পরিচয়টা পাইতাম তবে আমার মন থেকে তোমার জন্য ছোট্ট একটা পুরস্কার দিতাম।